নবম পে স্কেল বাস্তবায়ন, ৬০% পর্যন্ত বেতন বৃদ্ধি ও মহার্ঘ ভাতা কার্যকর। সরকারি চাকরিজীবীদের জীবনে নতুন এক বড় সুসংবাদ। তো দর্শক, আজকের ভিডিওটি সরকারি চাকরিজীবীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। আর এখন পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন। মহার্ঘ ভাতা ও নবম পে স্কেলের সর্বশেষ আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। তো দর্শক, দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে নবম পে কমিশনের দ্বিতীয় বৈঠক গৃহীত সিদ্ধান্তের ভিত্তিতে নতুন গ্যাজেট প্রকাশ করা হয়েছে। সেখানে বলা হয়েছে, নতুন বেতন কাঠামো ১ সেপ্টেম্বর ২০২৫ থেকে কার্যকর হবে। এতে সর্বোচ্চ ৬০% পর্যন্ত বেতন বাড়বে, যা সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের জীবনযাত্রার মানে সরাসরি ইতিবাচক প্রভাব ফেলবে। বিশেষজ্ঞরা মনে করেন, একজন চাকরিজীবীর আয়ে শুধু তিনিই নন, বরং একটি গোটা পরিবার নির্ভরশীল থাকে। তাই এই সিদ্ধান্তের ফলে সমাজ ও অর্থনীতিতে ব্যাপক ইতিবাচক পরিবর্তন আসবে। নতুন কাঠামোর একটি উল্লেখযোগ্য দিক হল মহার্ঘ ভাতার বৃদ্ধি। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে জনগণের ভোগান্তি বিবেচনায় নিয়ে সরকার এই পদক্ষেপ নিয়েছে। গ্যাজেটে উল্লেখ রয়েছে, মূল বেতনের সঙ্গে যুক্ত হওয়া এই ভাতা কর্মচারীদের ক্রয় ক্ষমতা বাড়াবে এবং মাসিক ব্যয় সামলানো সহজ হবে। অর্থনীতিবিদদের ভাষায়, এই সিদ্ধান্ত যেমন কর্মীদের আর্থিক স্বস্তি দেবে, তেমনি বাজারে পণ্যের চাহিদা বাড়িয়ে দেশের সামগ্রিক অর্থনৈতিক প্রবৃদ্ধিতে সহায়ক হবে। সরকারি সূত্রে জানায়, নবম পে কমিশনের প্রথম বৈঠক প্রস্তাবিত খসড়া নিয়ে আলোচনা হয় এবং দ্বিতীয় বৈঠকে তা চূড়ান্ত অনুমোদন পায়। পরে তা গেজেট আকারে প্রকাশ করা হয়। বৈঠক শেষে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাংবাদিকদের বলেন, প্রশাসন, শিক্ষা, স্বাস্থ্য, আইনশৃঙ্খলা এবং উন্নয়ন কর্মকাণ্ডে সরকারি কর্মচারীরাই মূল চালিকা শক্তি। তাই সময়োপযোগী বেতন কাঠামো নিশ্চিত করা সরকারের কর্তব্য। তিনি আশাবাদ প্রকাশ করেন, এই সিদ্ধান্ত কর্মীদের আরও দায়িত্বশীল এবং আন্তরিক করে তুলবে। তো দর্শক, এই পর্যন্ত এসেও যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন। মহার্ঘ ভাতা ও নবম পে স্কেলের সর্বশেষ আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। তো দর্শক, এদিকে সরকারি চাকরিজীবীদের মধ্যে নতুন সিদ্ধান্ত ব্যাপক প্রতিক্রিয়া তৈরি করছে। বিশেষ করে নিম্ন ও মধ্যবিত্ত আয়ের কর্মচারীরা স্বস্তি ও আনন্দ প্রকাশ করেছেন। তাদের মতে, মাসের শেষ দিকে যে আর্থিক সংকটে পড়তে হতো, এখন তা অনেকটাই হ্রাস পাবে। তবে অর্থনীতিবিদরা একটি বিষয়ে সতর্ক করেছেন, বেতন বৃদ্ধি করলে যদি বাজারে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে না রাখা যায়, তাহলে মুদ্রাস্ফীতির আশঙ্কা রয়েছে। তবে সরকার আশ্বস্ত করেছে যে বাজার মনিটরিংয়ের জন্য ভ্রাম্যমাণ টিম সক্রিয় থাকবে এবং প্রয়োজনে নতুন নীতিমালা গ্রহণ করা হবে। বিশ্লেষকদের মতে, নবম পে স্কেল কেবল একটি বেতন কাঠামোর পরিবর্তন নয়, এটি সরকারি কর্মচারীদের জীবনে এক নতুন অধ্যায়ের সূচনা। ১৯৭৩ সাল থেকে এখন পর্যন্ত যতগুলো পে স্কেল প্রণয়ন হয়েছে, তার মধ্যে এটিকে সবচেয়ে সময়োপযোগী ও কার্যকর ধরা হচ্ছে। সব মিলিয়ে নতুন এই কাঠামো সরকারি কর্মচারীদের জীবনমান উন্নয়নের পাশাপাশি দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিকেও আরও এক ধাপ এগিয়ে নেবে। তো দর্শক, এই পর্যন্তই শেষ করছি। এই পর্যন্ত এসব যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন। মহার্ঘ ভাতা ও নবম পে স্কেলের সর্বশেষ আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।